পিপি শ্রেণীর ছোট্ট সোনামণি এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2 প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ পিপি ক্লাস হচ্ছে পিপি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2। হ্যাঁ, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আসলে আমি ইতিমধ্যে আরেকটি সেট তোমাদের দিয়ে দিয়েছি, যে সেট নম্বর ছিল 1। আজকের আলোচনা হবে সেট নম্বর 2। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারবো। আমি পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটা ভিডিও দেবো। কাজেই এবারে সেট নম্বর 2 প্রাক প্রাথমিক শ্রেণী ক্লাস পিপি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত অঙ্ক, যেটা পূর্ণমান 30, সময় 60 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র, সেট নম্বর 2 সমস্ত প্রশ্নের উত্তর। এটা একটা সাজেশন, 100% সাফল্য, অর্থাৎ এটা ফলো করলে তোমরা অনেকেই ভালো একটা নম্বর পাবে। সিলেবাস দ্বিতীয় ইউনিট টেস্ট 2025 38 থেকে 69 পৃষ্ঠা, যেটা মজারু বইয়ের, এবং 14 থেকে 26 পৃষ্ঠা কুটুম। সেট নম্বর 2 যদি আমি প্রশ্নটা দেখি 21 থেকে 40 পর্যন্ত, তার আগে বলবো পরীক্ষার্থীর নাম। এখানে তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা লিখবে, তোমার রোল নম্বর, আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে। আর প্রশ্ন 21 থেকে 40 পর্যন্ত লিখো, আগের ও পরের সংখ্যা লিখো, বাম দিক সঙ্গে ডান দিক মিল করো। এভাবে করে এই যে তোমার প্রশ্নগুলি এক এক করে তোমার টোটালি 60টি প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, 8টি প্রশ্ন দেওয়া আছে। আমরা সরাসরি যাব 1 নম্বর প্রশ্নের উত্তরে। 21 থেকে 40 পর্যন্ত লেখো। তোমাদের বলবো এই প্রশ্নগুলি অ্যান্সার করতে হলে তোমরা আগে নিখুঁতভাবে সিরিয়ালি সংখ্যাগুলি লেখা শিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে করে তোমরা কিন্তু খুব সুন্দর করে একবারে 100 পর্যন্ত শিখবে। 11 12 13 14 15 16 17 18 19 20, যাই হোক আমি যেটা দেখব 21 থেকে। তাহলে 21 22 23 24 25 26 27 28 29 30, 31 32 33 34 35 36 37 38 39 40। অর্থাৎ তুমি এই যে এখান থেকে এই বক্স থেকে এতটুকু তোমাকে লিখতে বলেছে, সুন্দর করে তোমরা এতটুকু লিখে দিবে। এবার ইংরেজিও যখন আমি শিখতে বলবো তখন ইংরেজিটাও শিখে নেবে। যাই হোক, এখন আমরা লিখব 21। তাহলে 21 22 23 24 25 26 27 28 29 30, 31 32 33 34 35 36 37 38 39 40। এভাবে 21 থেকে 40 পর্যন্ত লিখলে তোমরা অনায়াসে 4 নম্বর পেয়ে যাবে। এরপর আগের ও পরের সংখ্যা লিখো, ঠিক আছে? আগে বা পরের সংখ্যা লিখো, ঠিক আছে? তাহলে 23-এর আগের এবং পরের সংখ্যা যদি আমি বলি, সেখানেও কিন্তু তোমার সিরিয়ালি জানা থাকলে অনায়াসে উত্তরগুলি লিখতে পারবে, ঠিক আছে? তাই 23-এর আগে যেটা ছিল সেটা 22। আমরা যদি একটু দেখে আসি, এই যে 23-এর আগে 23 হচ্ছে এটা, এর আগে 22, ঠিক আছে? তারপরে 24। হ্যাঁ, তাহলে আমরা দেখি অটোমেটিক, আর দেখ 23-এর আগে হচ্ছে 22, তারপরে পরে 24, তারপর 45-এর আগে হবে 44, 44-এর পরে হবে 46, 58-র আগে হবে তোমার 57, 57-র পরে হবে 59, হ্যাঁ, 73-এর আগে হবে 72, 72-এর পরে হবে 73-এর পরে হবে 74। এই হচ্ছে তোমার পর্যায়ক্রমে, এভাবে তোমরা লিখে দেবে। 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন যদি দেখি, বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। দেখো এইটা আছে অঙ্কে লেখা বাংলায়, আর এটা মানে অঙ্কে সংখ্যায়, আর এটা ইংরেজি সংখ্যায় এখানে লেখা আছে। তাহলে 8 আমরা অঙ্কে এভাবে, আর ইংরেজিতে এই যে 8 4, হ্যাঁ, বাংলায় 4-এর মতো। তারপরে 26 26 হচ্ছে এই যে এটার সাথে মিলিয়ে দেবে। 39 39 এই যে এটার সাথে এটা মিলিয়ে দেবে, এবং 57 অর্থাৎ 57-57-র সাথে এটা মিলিয়ে দেবে। এভাবে যদি তুমি দাগ টেনে মিল করে দাও, তাতেই কিন্তু তোমার উত্তর হয়ে যাবে এবং তুমি অনায়াসে নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা সংখ্যা মিলিয়ে ছবির সঙ্গে মিল করি। দেখি এখানে একটা সূর্য আছে, এখানে 1, আর এই 1 কোথায় আছে? ডান দিকে এই যে চাঁদ, একটা চাঁদ আছে, অর্থাৎ এই 1-এর সাথে 1-এর মিল মানে চাঁদের সাথে সূর্যের মিল, ঠিক আছে? এরপরে দেখো চোখে দুটো চোখ আছে,
হ্যাঁ, দুটি, একটি চোখ দুটো চোখ, ঠিক আছে। আর কি দুটো, এই যে দুটো কান, এই একটা কান এই একটা কান, তাহলে দুটো কান, তাহলে দুই, এই দুই অর্থাৎ দুটি চোখ দুটি কান, এর সাথে এটা মিল করে দেবে, ঠিক আছে। এরপর দেখো একটা অটো রিক্সাই বলতে পারি, এখানে তিনটা চাকা আছে, হ্যাঁ। আর কিসে, এই যে এখানেও তিনটা চাকা আছে, হ্যাঁ। তাহলে এই তিন আর এই ভ্যানের সাথেও তিনটা যদি বলি, ঠিক আছে, তাই তিনের সাথে তিন মিলিয়ে দাও, অর্থাৎ এখান থেকে এটার সাথে এটা মিলিয়ে দাও। এরপর একটা হাত দেখা যাচ্ছে, এক হাতে কয়টা আঙুল, 5টি আঙুল, হ্যাঁ 5টি আঙুল, একটি দুটি তিনটি চারটি 5টি। তো এই 5টি আঙুলের সাথে একটি পায়ে কয়টি আঙুল, একটি দুটি তিনটি চারটি 5টি, এখানেও কিন্তু 5টি আঙুল, তাহলে এই 5-এর সাথে 5 মিলিয়ে দেবে এবং নিচে তোমরা সংখ্যাটাও লিখে দেবে। এরপর আমরা একটা দেখছি গরু দেখতে পাচ্ছি, একটা বিড়াল দেখতে পাচ্ছি, বিড়ালের গরুর কয়টি পা, একটি দুটি তিনটি চারটি পা, ঠিক আছে। আবার বিড়ালেরও 4টি পা, অর্থাৎ এখানেও 4টি এখানেও 4টি, এর সাথে এটা মিল করে দিবে। এই হচ্ছে তোমার সংখ্যার সাথে মিল করলে তুমি এখানে 2 মার্ক এবং হাফ মার্ক পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্কের পরেও হাফ মার্ক তুমি পেয়ে যাবে। এরপরে ছবিগুলি গুনি ডানের ফাঁকা ঘরে সংখ্যা লিখি। তাহলে দেখো, একটি আনারস, 2 3 4, একবারে ঠান্ডা মাথায় কিন্তু গণনা করবে, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টি আনারস, তা আমরা সংখ্যায় সেটা 17টি লিখে দেবো, এই যে 17টি। এরপরে তোমার কি হলো, এখানে চকলেট কতটি চকলেট আছে গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, এখানে 36টি চকলেট আছে, কাজে আমরা এখানে এই যে এখানে 36টা লিখে দেব। আশা করি বুঝতে পেরেছো। আর ভালো করে গণনার সময় মাথা ঠান্ডা রেখে অন্যদিকে কোনো মনোযোগ না দিয়ে এখানে মনোযোগ দিয়ে গণনা করে তারপর সংখ্যায় লিখে দেবে, তাইলে পরীক্ষা ভালো হবে। বাংলায় সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যার মিল করো। এটা দেখো 1 একটা আছে, আর এই 1-এর সাথে এই 1, অর্থাৎ এর সাথে এর মিল, হ্যাঁ। তারপরে 2, দুটো পাখি আছে, আর দুটো পাখি দুটো গোল দাগ দেওয়া আছে এটার সাথে, তো 2 3, 3টি ডিম আছে, আর এখানে 3, এই যে 3টি আছে। তারপরে 4টি পাতা আছে, 4, এখানে 4টি গোল দাগ দেওয়া আছে। 5, 5টি তোমার ফুল আছে, আর এখানে 5টি আলাদা করে ফোঁটা দেওয়া আছে, অর্থাৎ এভাবে তোমরা অনায়াসে মিলিয়ে দেবে, তাহলে 2 এবং পরে আরও, হ্যাঁ, অর্ধেক নম্বর, অর্থাৎ 2.5 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা 7 নম্বরের প্রশ্নে চলে যাব, রাইট ইন ওয়ার্ড, অর্থাৎ তোমাকে ইংরেজিতে লিখতে হবে ওয়ার্ড বানাম করে, ঠিক আছে। তাহলে আমি ইংরেজি দেখো 1 ONE 1, TW 2, ঠিক আছে। তারপরে 3 THREE 3, 4 FOUR 4, 5 FIV 5, SIX 6, এটা 7, SEVEN 8, EIGST, তোমরা কিন্তু সুন্দর করে, হ্যাঁ, গণনা করে লিখবে। 9 NINE 9, 10 TEN 10। তাহলে দেখো এখানে 1 2 2 আছে, TW 3 আছে, THREE 4 আছে, FOUR 4, 5 FIV 5, 6 SIX 6, 7 SEVEN 8, EIGST 8। এভাবে তোমরা কিন্তু বানাম করে লিখে দিতে পারবে, 7 নম্বর অনায়াসে পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি 8 নম্বরের প্রশ্ন, ছবিগুলি গুনে গুনে পাশের করে সংখ্যায় লিখি, একটি করে দেখানো হলো, বাকি 8টে তোমরা লিখবে। তাহলে এখানে কিভাবে হলো, একটি দুটি তিনটি চারটি, কারণ এখানে 4 লেখা আছে, তাহলে এখানে কয়টি হবে, একটি দুটি তিনটি চারটি 5টি 6টি 7টি আছে, এখানে 7 লিখবে। তারপরে এখানে কয়টি আয়তক্ষেত্র আছে, একটি দুটি তিনটি চারটি 5টি, তাহলে এখানে 5 লিখবে। তারপরে এখানে কয়টা বক্স আছে, একটি দুটি তিনটি চারটি 5টি 6টি 7টি 8টি, এখানে 8টি আছে, 8 লিখবে। তারপরে স্টার আছে কয়টি, একটি স্টার, এখানে 1 লিখবে। তারপরে এটা কি আছে, ত্রিভুজ, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ত্রিভুজ আছে, এখানে 9 লিখবে। তারপরে এখানে 3টি পাতা আছে, একটি দুটি তিনটি, অর্থাৎ 3। তারপরে দুটো ডিম আছে, একটি দুটি, তো এখানে 2 লিখবে। আর এখানে কি আছে, গোলাকার, তাহলে গোলাকার কয়টি, একটি দুটি তিনটি চারটি 5টি 6টি,
ছয়টি আলাদা করে গোলাকার আছে, কাজে এখানে 6 লিখবে। এই ছিল তোমার ফার্স্ট টু লাস্ট যে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের প্রশ্ন সম্পর্কে আইডিয়া হবে এবং তোমরা ভালো একটা পরীক্ষা দিতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এক্ষুনি প্লিজ 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 এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম আরও ভিডিও পেয়ে তুমি অনেক উপকৃত হতে পারো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।